নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 17 অর্থাৎ 17 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো সাজেশন দেখোনি অবশ্যই দেখে নিও প্লেলিস্টে গিয়ে। এছাড়াও আগের ভিডিওতে সমস্ত বিষয় মডেল সেট সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি সেটাও প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রথমে কি আছে, সঠিক বিকল্পটি নির্বাচন করো। এক দাগে আছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, উত্তরটা হবে অ্যাডাম স্মিথ, অপশন এ। দিয়ে দেখো ফিজিওক্র্যাটস গোষ্ঠীর একজন সদস্য হলেন কুয়েসনে, অপশন সি। তিনি দেখো ফ্রান্সের সন্ত্রাসের শাসনের সময়কাল হলো, অপশন এ। চারে দেখো শাসন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি হলো, উত্তরটা লিখবে আইন সংহিতা প্রবর্তন, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, পাঁচের ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি লেখেন টলস্টয়, অপশন এ। ছয় দেখো নেপোলিয়নের অপরাজয়ের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়, উত্তরটা লিখবে রাশিয়ায়, অপশন বি। সাথে দেখো কার্লসবার্গ ডিক্রি জারি করে, উত্তরটা লিখবে মেটারনিক, অপশন এ। আটে দেখো জুলাই রাজতন্ত্রের প্রবর্তক ছিলেন, উত্তরটা লিখবে লুই ফিলিপ, অপশন এ। তারপরে দেখো নয় ক্রিমিয়া যুদ্ধের অবসান হয় যে সন্ধির মাধ্যমে, সেটা হবে উত্তরটা হবে অপশন ডি, প্যারিসের সন্ধি। দশে দেখো স্পিনিং জেনি আবিষ্কার করেন, উত্তরটা লিখবে জেমস হারগ্রিভস, অপশন ডি। পরেরটা দেখো সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয় যে গ্রন্থকে, উত্তরটা লিখবে দাস ক্যাপিটাল, অপশন সি। 12 দাগে দেখো ট্রিপল আতঙ্ক গড়ে ওঠে, উত্তরটা লিখবে 1907 খ্রিস্টাব্দে। 13 দাগে দেখো 1917 সালে রাশিয়ার বিপ্লবকে বলা হয় বলশেভিক বিপ্লব, অপশন সি। 14 দাগে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় স্পেনের গৃহযুদ্ধকে, অপশন এ। 15 দাগে দেখো ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে, উত্তরটা লিখবে জার্মানিতে, অপশন ডি। 16 দাগ দেখো অপারেশন সি লায়ন নামে পরিচিত, উত্তরটা লিখবে হিটলারের ইংল্যান্ড অভিযান, অপশন সি। 17 দাগ দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল আমেরিকা, অপশন এ। 18 দাগ দেখো মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে জাপান, অপশন এ। 19 দাগ দেখো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকো, অপশন সি। পরবর্তী দেখো 20 দাগ জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হলো নিরাপত্তা পরিষদ, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, লেথর দ্য ক্যাশে কি, উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, কোন বছরকে ইউরোপের বিপ্লব বছর বলা হয়, উত্তরটি লিখবে 1848 সালকে। পরবর্তী দেখো 3 জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন, উত্তরটা লিখবে ট্রিভেলি। 4 দেখো জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কবে, উত্তরটা লিখবে 24 অক্টোবর 1945 সালে। তোমাদের এই 17 নম্বর সেটটি হচ্ছে শেষ সেট ইতিহাস বিষয়, এটা করলে সমাধান হয়ে যাবে। তারপরে দেখো সত্য মিথ্যা, এক দাগেরটা হবে মিথ্যা, দুই দাগেরটা সত্য, তিন দাগেরটা মিথ্যা, চার দাগেরটাও সত্য। বিবৃতিগুলো দেখে নাও। আচ্ছা, একের বিবৃতি হবে, উত্তর হবে ব্যাখ্যা এ, তোমরা একটু দেখে নিও। দুইয়ের উত্তরটা হবে ব্যাখ্যা বি, তিনের উত্তরটা হবে ব্যাখ্যা বি, চারের উত্তরটা হবে ব্যাখ্যা সি। আশা করি দেখে নিয়েছো। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। আর একেরটা হবে সি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে ডি, আর চারেরটা হবে বি। আশা করি দেখে নিয়েছো। এবারে চলো 3 দাগের প্রশ্নগুলো একটু দেখে নাও। এই 3 দাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখো তোমাদের লিখে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু পড়ে নাও, আমি আর বই থেকে দেখালাম না। আচ্ছা, তারপরে দেখো বড় প্রশ্নের উত্তরগুলো আর দেখালাম না, যেহেতু এটা শেষ সেট, একই প্রশ্ন বারবার আসছে, সেই কারণে আর দেখালাম না। তোমরা সমস্ত সেটগুলো যদি দেখো, বাকি এগুলো দেওয়া আছে, সেখানে বড় সেটগুলো সমস্ত মডেল সেটে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। পরবর্তী দেখো 3-এর 1 দাগের বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি,
দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা একটু উত্তরটি দেখে নিও। আমি আর উত্তরটি মুখে বললাম না, একটু দেখে নিও। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। 2 দাগের প্রশ্ন দেখো, বুর্জোয়া বিপ্লব কাকে বলে? দেখো তার উত্তর। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, এমিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, নেপোলিয়ন শেষ কোন যুদ্ধে কার কাছে চূড়ান্তভাবে পরাজিত হন? দেখো তার উত্তর। পরবর্তী দেখো 5 দাগের, ন্যায্য অধিকার নীতি কি? দেখো তার উত্তর। 6 দাগের প্রশ্ন দেখো, রক্ত ও লৌহ নীতি কি? 7 দাগের প্রশ্নটি দেখো, ওয়েল্ড পলিটিক কি? পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের, ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। দেখো 1 নম্বর ও 2 নম্বর দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের, হেরেনভক তত্ত্ব কি? পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? 11 দাগের প্রশ্ন দেখো, আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? দেখো তার উত্তর। 12 দাগে দেখো, মিউনিক চুক্তি কাদের মধ্যে হয়েছিল? দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, ভেটো কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেক সেটে দেওয়া ছিল, সেটা দেখে নিও। পরবর্তী দেখো 14 দাগের, সম্মিলিত জাতিপুঞ্জের উঁচু পরিষদ কেন গঠিত হয়? উত্তরটি দেখো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।